নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে এক ধনী মিষ্টিওয়ালার দোকান ছিল। তার দোকানের সামনে দিয়ে প্রতিদিন এক দরিদ্র ভিক্ষুক যেত। ভিক্ষুকটি গরম গরম মিষ্টির সুগন্ধ শুকে তৃপ্তি পেত, কিন্তু কিনে খাওয়ার কোনো সামর্থ্য ছিল না। একদিন মিষ্টিওয়ালা ভিক্ষুকটিকে ধরে রাজদরবারে নিয়ে গেল। সে অভিযোগ করল, মহারাজ, এই লোক প্রতিদিন আমার মিষ্টির গন্ধ শুকে আনন্দ পায়, তাই তাকে গন্ধের দাম দিতে হবে। রাজা ও সভাসদরা বিস্মিত হলেন। বিষয়টি গোপাল ভাঁড়ের হাতে তুলে দেওয়া হলো। গোপাল ভিক্ষুককে কাছে ডাকলেন এবং মিষ্টিওয়ালাকে বললেন অপেক্ষা করতে। তারপর তিনি নিজের থলি থেকে কয়েকটি মুদ্রা বের করে ঝনঝন শব্দ করলেন। তিনি মুদ্রাগুলো মিষ্টিওয়ালার কানের কাছে ঝাঁকিয়ে বললেন, এই নিন আপনার গন্ধের দাম। মিষ্টিওয়ালা বিরক্তি হয়ে, এতে কি হলো? আমি তো টাকা পেলাম না। গোপাল হেসে বলল, সে যেমন আপনার মিষ্টির গন্ধ নিয়েছে, তেমনি আপনিও টাকার শব্দ নিলেন। হিসেব সমান। সভায় হাসি রোল পড়ে গেল। রাজা কৃষ্ণচন্দ্র আনন্দে হাততালি দিলেন। মিষ্টিওয়ালা লজ্জায় মাথা নিচু করল এবং ভিক্ষুকের কাছে ক্ষমা চাইল। রাজা তাকে সতর্ক করলেন যেন ভবিষ্যতে দরিদ্র মানুষকে কষ্ট না দেয়। গোপাল শান্তভাবে বললেন, যে জিনিসের মূল্য নেই তার দাম চাওয়া লোভের লক্ষণ। সেদিন সবাই বুঝল, মানবিকতা ও সহানুভূতি ছাড়া সম্পদ মানুষের মর্যাদা বাড়ায় না।